চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বিরিয়ানি রান্না করি। তো আমি প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করি, সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে। কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে বিরিয়ানির জন্য বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এটাকে আমি নুন দিয়ে সাদা তেলে ভাজবো। আর এখানে বিরিয়ানির জন্য একটা মশলা করব, সেই মশলাটাই কেটে রেখেছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, বেশ খানিকটা পরিমাণ আদা আর রসুন, আর ঝালটা যেহেতু কম লাগে আর আমরা কাঁচা লঙ্কা খাই, তাই কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা বলতে 4টে মতন কাঁচা লঙ্কা। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। তো মাংসটাকে আমি টক দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, কারণ যতক্ষণ ম্যারিনেটেড থাকবে চিকেনটা তত ভালো হবে। তো চলো তার পরের স্টেপটাও দেখাচ্ছি তোমাকে। আমি আলুগুলোকে সত্যি সত্যি লাল লাল করে ভেজে নিয়েছি, একটুকু হলুদ দিইনি, হলুদ ছাড়াই লাল লাল করে ভেজেছি, শুধু নুন দিয়েছি। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব, ঠিক আছে? আলুগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যেই আমি ওই যে পেঁয়াজ রসুনের যেটা দেখালাম সেই পেস্টটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষাতে লাগবে। এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি কি করব, এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি গ্যাসটা একদম কমাবো না, গ্যাসটা আমার হাই ফ্লেমেই থাকবে। বন্ধুরা তোমাদের বলছি, এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, আর খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে চিকেনটা কষাতে কষাতে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমরা কি করব, বেশ খানিকটা কেওড়া জল, বেশ খানিকটা গোলাপ জল, পরিমাণ মতো বিরিয়ানি মশলা। এ তো আমি চিকেনে নুন দিইনি, এবার আমি লবণটা দিয়ে দেবো। এখানে আমার 1.5 কেজি চিকেন আছে, তো সেই পরিমাণে আমি লবণটা দিলাম। এবার এগুলো দিয়ে খুব ভালো করে কষতে হবে। আবার আমি কিন্তু গ্যাসটা একদমই কমাইনি, আমার গ্যাসটা বাড়ানোই আছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। চারপাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে বুঝে নিতে হবে আমার মশলাটা খুব ভালো কষানো হয়েছে, আর আমার চিকেনটাও খুব যেটুকুনি সিদ্ধ করার প্রয়োজন সেটুকু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন কি করব, গ্যাসটাকে নিভিয়ে দেবো। তো গ্যাস নিভিয়ে দিলাম। এখানে আমি 600 গ্রাম পরিমাণ বাসমতি চাল, মানে বিরিয়ানির যে চাল হয় সেটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 5 লিটারের একটা প্রেশার কুকার। আমি এখানে বলে রাখি, আমি 5 লিটারের প্রেশার কুকারের জন্য আমি 600 থেকে 650 গ্রাম চাল ব্যবহার করি। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুবারে করব বলে একবারে আমি এই 2টো 4টে 6টা 7টা আলু এর মধ্যে দিলাম। তো যে চিকেনটা আমি রান্না করে রেখেছি সেই চিকেনের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা যেটুকুনি আমার দেওয়া সেটা দিয়ে দিয়েছি, আর গ্রেভি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। এবার ওই যে ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বারবারই বলছি, এখানে আমি 600 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। আমার মনে হয় 5 লিটারের প্রেশার কুকারের জন্য এটা যথেষ্ট, এর থেকে বেশি কেউ দিয়ে করবে না। চালটাকে উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে কিন্তু।
এবার আবারও এর মধ্যে দিয়ে দেবো ওই 1 ঢাকনি বা 1 চামচ পরিমাণ গোলাপ জল, ঠিক 1 চামচ পরিমাণ কেওড়া জল দিলাম, 4-5 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। যেহেতু চিকেনে নুনটা দেয়া আছে, নুনটা আপনারা আপনাদের মানে পরিমাণ বুঝে দেবেন, কারণ ভাতেও লবণ ঢোকার প্রয়োজন আছে, পরিমাণ মতো লবণ দিলাম। 1 চামচ পরিমাণ ঘি, ঘি দেওয়ার সাথে সাথে আমি এখানে খোয়া ক্ষীর তো আর এখন পাওয়া যায় না, তো ওই মিল্ক মেডের যে ইয়েটা সেটা আমি খানিকটা দিই এখানে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে আমি জলের মাপটা কি করে তোমাদের বোঝাবো। জলের মাপটা হলো যে পরিমাণ আমরা চালটা নেব বাটি মেপে নেবে। প্রথম যারা করছো, ধরো 1 বাটি চাল হলে 2 বাটি জল দেবে, ঠিক আছে। আমার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে বলে আমি দেখলে বুঝতে পারি সেই পরিমাণই জল দিই। তো আমি এবার জল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এখানে আরেকটু জল লাগবে আমার, তো আমি আরেকটু, অবশ্যই গরম জল, আমি ইলেকট্রিক কেটলে আগেই গরম জলটা করে রেখেছিলাম। ব্যাস, আমার যেটুকুনি পরিমাণ জল লাগবে আমি দিয়ে দিয়েছি। দেখো ওপর দিয়ে কি সুন্দর কালার লাগছে। আমি কিন্তু একটু হলুদ দিইনি, শুধু অল্প একটু 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। যাই হোক, এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো। দেখো কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না একটা সিটি পড়ে। তো আমরা এখন ওয়েট করব একটা সিটি পড়ার জন্য। দেবো, এই যে পুরো সিটিটা পড়লো। এবার আমি কি করছি, এই গ্যাসটাকে অফ করে দিলাম, ঠিক আছে। এবার আমি প্রেসার কুকারের যে স্টিমটা আছে সেটা বের করে দেবো। করে দিয়ে প্রেসার কুকারটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক 10 মিনিট বাদে চলে এলাম তোমাদের সামনে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো কেমন হয়েছে বিরিয়ানি। চলো তাহলে খুলি। এই দেখো, এবার একটা পাত্রে ঢেলে দেখাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে আমার প্রেসার কুকারের বিরিয়ানিটা ঢেলে দেবো। দেখো, তোমরাই দেখো কতটা সুন্দর আর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। ও, দারুণ গন্ধও ছেড়েছে।